أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা আল মাইদা আয়াত 101। হে মুমিনগণ, এমন কথাবার্তা জিজ্ঞাসা করো না যা তোমাদের কাছে পরিব্যক্ত হলে তোমাদের খারাপ লাগবে। যদি কোরআন অবতরণকালে তোমরা এসব বিষয়ে জিজ্ঞেস করো তবে তা তোমাদের জন্য প্রকাশ করা হবে। অতীত বিষয়ে আল্লাহ ক্ষমা করেছেন, আল্লাহ ক্ষমাশীল সহনশীল। এরূপ কথাবার্তা তোমাদের পূর্বে এক সম্প্রদায় জিজ্ঞেস করেছিল, এরপর তারা এসব বিষয়ে অবিশ্বাসী হয়ে গেল। আল্লাহ বহিরা, সায়ের বা ওসিলা এবং হামিকে শরীয়ত সিদ্ধ করেননি, কিন্তু যারা কাফের তারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ আরোপ করে, তাদের অধিকাংশেরই বিবেক বুদ্ধি নেই। যখন তাদেরকে বলা হয় যে আল্লাহর নাজিলকৃত বিধান এবং রাসূলের দিকে এসো, তখন তারা বলে আমাদের জন্যে তাই যথেষ্ট যার উপর আমরা আমাদের বাপ দাদাকে দেখেছি। যদি তাদের বাপ দাদারা কোনো জ্ঞান না রাখে এবং হেদায়েতপ্রাপ্ত না হয়, তবু কি তারা তাই করবে? হে মুমিনগণ, তোমরা নিজেদের চিন্তা করো। তোমরা যখন সৎ পথে রয়েছ তখন কেউ পথভ্রান্ত হলে তাতে তোমাদের কোনো ক্ষতি নেই। তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তখন তিনি তোমাদেরকে বলে দেবেন যা কিছু তোমরা করতে। হে মুমিনগণ, তোমাদের মধ্যে যখন কারো মৃত্যু উপস্থিত হয় তখন ওসিয়ত করার সময় তোমাদের মধ্য থেকে ধর্মপরায়ণ দুজনকে সাক্ষী রাখো। তোমরা সফরে থাকলে এবং সেই অবস্থায় তোমাদের মৃত্যু উপস্থিত হলে তোমরা তোমাদের ছাড়াও দু ব্যক্তিকে সাক্ষী রাখো। যদি তোমাদের সন্দেহ হয় তো উভয়কে নামাজের পরে থাকতে বলবে। অতঃপর উভয় আল্লাহর নামে কসম খাবে যে আমরা এই কসমের বিনিময়ে কোনো উপকরণ গ্রহণ করতে চাই না, যদিও কোনো আত্মীয় হয়, এবং আল্লাহর সাক্ষ্য আমরা গোপন করব না। এমত অবস্থায় কঠোর গুনাহগার হব। অতঃপর যদি জানা যায় যে উভয় ওসিও কোনো গুনাহে জড়িত রয়েছে, তবে যাদের বিরুদ্ধে গুনাহ হয়েছিল তাদের মধ্য থেকে মৃত ব্যক্তির নিকটতম দু ব্যক্তি স্থলাভিষিক্ত করবে। অতঃপর আল্লাহর নামে কসম খাবে যে অবশ্যই আমাদের মধ্যে তাদের স্বাক্ষর চাইতে অধিক সত্য এবং আমরা সীমা অতিক্রম করিনি। এমত অবস্থায় আমরা অবশ্যই অত্যাচারী হব। একটি বিষয় এর নিকটতম উপায় যে এই বিষয়ের নিকটতম উপায় যে তারা ঘটনাকে সঠিকভাবে প্রকাশ করবে, অথবা আশঙ্কা করবে যে তাদের কাছ থেকে কসম নেওয়ার পর আবার কসম চাওয়া হবে। আল্লাহকে ভয় করো এবং শোনো, আল্লাহ দুরাচারীদের পথ প্রদর্শন করবেন না। যেদিন আল্লাহ সব পয়গম্বরকে একত্রিত করবেন, অতঃপর বলবেন তোমরা কি উত্তর পেয়েছিলে? তারা বলবে আমরা অবগত নই, আপনি অদৃশ্য বিষয়ে মহাজ্ঞানী। যখন আল্লাহ বলবেন হে ঈসা ইবনে মরিয়ম, তোমার প্রতি ও তোমার মাতার প্রতি আমার অনুগ্রহ স্মরণ করো, যখন আমি তোমাকে পবিত্র আত্মার দ্বারা সাহায্য করেছি, তুমি মানুষের সাথে কথা বলতে কোলে থাকতেও এবং পরিণত বয়সেও, এবং যখন আমি তোমাকে গ্রন্থ প্রগাঢ় জ্ঞান তাওরাত ও ইনজিল শিক্ষা দিয়েছি, এবং যখন তুমি কাদামাটি দিয়ে পাখিকে প্রতিকৃতি নির্মাণ করতে আমার আদেশে, অতঃপর তুমি তাতে ফু দিতে, ফলে তা আমার আদেশে পাখি হয়ে যেত, এবং তুমি আমার আদেশে জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে নিরাময় করে দিতে, এবং যখন আমি বনী ইসরায়েলকে তোমাদের নিবৃত্ত রেখেছিলাম, যখন তুমি তাদের কাছে প্রমাণাদি নিয়ে এসেছিলে, অতঃপর তাদের মধ্যে যারা কাফের ছিল তারা বলল এটা প্রকাশ্য জাদু ছাড়া কিছুই নয়। আর যখন আমি হাওয়ারীদের মতে জাগ্রত করলাম আমার প্রতি এবং আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো, তখন তারা বলতে লাগলো আমরা বিশ্বাস স্থাপন করলাম এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা অনুগত্যশীল। যখন হাওয়ারীরা বলল হে মরিয়ম তনয় ঈসা, আপনার পালনকর্তা কি এরূপ করতে পারেন যে আমাদের জন্য আকাশ থেকে খাদ্যভর্তি খাঁচা অবতরণ করে দেবেন? তিনি বললেন যদি তোমরা ঈমানদার হও তবে আল্লাহকে ভয় করো।
তারা বলল, আমরা তা থেকে চাই, আমরা তারা বলল, আমরা তা খেতে চাই, আমাদের অন্তর পরিতৃপ্ত হবে, আমরা জেনে নেব যে আপনি সত্য বলেছেন এবং আমরা সাক্ষ্যদাতা হয়ে যাব। ঈসা ইবনে মরিয়ম বললেন, হে আল্লাহ, আমাদের পালনকর্তা, আমাদের প্রতি আকাশ থেকে খাদ্যবর্তী খাঞ্চা অবতরণ করুন, তা আমাদের জন্য অর্থাৎ আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্য আনন্দোৎসব হবে এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে। আপনি আমাদের রুজি দিন, আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি সে খাঞ্চা তোমাদের প্রতি অবতরণ করব, অতঃপর যে ব্যক্তি এরপরও অকৃতজ্ঞ হবে আমি তাকে এমন শাস্তি দিব যে শাস্তি বিশ্বজগতের অপর কেউ দেবে না, অপর কাউকে দেব না। যখন আল্লাহ বললেন, হে ঈসা ইবনে মরিয়ম, তুমি কি লোকদেরকে বলে দিয়েছো যে আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাতাকে উপাস্য সাব্যস্ত করো? ঈসা বলবেন, আপনি পবিত্র, আমার জন্য শোভা পায় না যে আমি এমন কথা বলি, যা বলার কোনো অধিকার আমার নেই। যদি আমি বলে থাকি তবে আপনি অবশ্যই পরিজ্ঞাত। আপনি তো আমার মনের কথাও জানেন এবং আমি জানি না যা আপনার মনে আছে। নিশ্চয়ই আপনি অদৃশ্য বিষয়ে জ্ঞাত। আমি তো তাদেরকে কিছুই বলিনি, শুধু এই কথাই বলেছি যা আপনি বলতে আদেশ করেছিলেন যে তোমরা আল্লাহর দাসত্ব অবলম্বন করো, যিনি আমার ও তোমাদের পালনকর্তা। আমি তাদের সম্পর্কে অবগত ছিলাম যতদিন তাদের মধ্যে ছিলাম। অতঃপর যখন আপনি আমাকে লোকান্তরিত করলেন তখন থেকে আপনি তাদের সম্পর্কে অবগত রয়েছেন। আপনি সর্ববিষয়ে পূর্ণ পরিজ্ঞাত। যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা আপনার দাস, এবং যদি আপনি তাদেরকে ক্ষমা করেন তবে আপনি পরাক্রান্ত মহাবিজ্ঞ। আল্লাহ বললেন, আজকের দিনে সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে। তাদের জন্য উদ্যান রয়েছে যার তলদেশে নির্ঝরিণী প্রবাহিত হবে, তারা তাতেই চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, এটি মহান সফলতা। নবমণ্ডল ও ভূমণ্ডল এবং এতদূর অবস্থিত সব কিছুই আধিপত্য আল্লাহরই, তিনি সর্ববিষয়ের উপর ক্ষমতাবান।